দিনটি ছিল প্রথম দিনের তৃতীয়া। আর এই বছর নাকি ২ দিন তৃতীয়া পড়েছে। আর সেই দিন ছিল আমার একটা রাইস সেরেমনি মেকআপের বুকিং। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা চলে এলাম তৃতীয়ার দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আমরা সেদিন বেরিয়েছিলাম ওই বিকেল ৫টা নাগাদ। আর কিছুটা যেতেই টোটো করে ভিবাজারের সামনে থেকে শুরু হয় প্রচণ্ড জ্যাম। এমনিতেই আমাদের হাই রোডে জ্যাম থাকে, আর এখন তো পুজো। আর ওই জ্যামের মধ্যেই টোটোতে বসে রয়েছি, তখন হঠাৎ করে দুটো বোন এসে বললো, দিদিভাই তোমার ব্লগ দেখি, আমাদের ভীষণ ভালো লাগে। সত্যি তোমাদের সঙ্গে দেখা হয়ে আমারও ভীষণ ভালো লাগলো। আর তোমাদের এতটা ভালোবাসায়, এতটা সাপোর্টে কিন্তু আমার দিন দিন আরও ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বেড়েই চলেছে। আর আমার ভিডিও তোমাদের যাদের যাদের ভালো লাগে, তোমরা সবসময় আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো, যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি। গল্পে গল্পে চলে এলাম নতুন ক্লায়েন্টের বাড়িতে। আর এটা ছিল আজকে লোকেশনটা কালীতলাতে। ক্লায়েন্টের বাড়িতে ঢুকতেই দেখো এখানে রান্নাবান্না চলছে, মানে অনুষ্ঠানের। ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর আমি যতগুলো এরকম ক্লায়েন্ট সাজিয়েছি, মানে যাদের এরকম মেয়ে আছে এই বয়সের, তারা ঠিক মায়ের মতনই সাজতে চায়। মায়ের মতন শাড়ি পরবো, মায়ের মতন মেকআপ করব। মেয়েরা ঠিক তার মায়ের মতনই কিন্তু হতে চায়। আর আজকের ক্লায়েন্টও ভীষণ মিষ্টি। আর ও কিন্তু আমার উপরেই ছেড়ে দিয়েছিল প্রত্যেকটা ক্লায়েন্টের মতো। কি দেখা যাচ্ছে না? সবেমাত্র ঢুকে কাজটা শুরু করেছি। আর তারপর পরই চলে এলো আমাদের জন্য গরম গরম চা। আর আজকে চা খেতে খেতেই কাজটা শুরু করলাম। আর ক্লায়েন্টের পছন্দ ছিল একদম স্যাটেল সিম্পল একটা মেকআপ। আর ওর পছন্দ মতনই করার চেষ্টা করছি। আর অবশ্যই এই গরমে ওয়াটার রেসিস্ট্যান্ট তো অবশ্যই। আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দিই। অনেক বললে ভুল হবে, কিছু কিছু মানুষ তোমরা চাও যে ৫০০ টাকায় তাও আবার ওয়াটারপ্রুফ মেকআপ করতে। এটা কি সম্ভব? তোমরা যারা যারা মেকআপ আর্টিস্ট আছো, আমার ভিডিওটা দেখছো, বলো তো একবার ৫০০ টাকায় তা আবার ওয়াটারপ্রুফ মেকআপ হয় নাকি? আর আমি তো আগেই দুহাত তুলে না করে দিচ্ছি বাবা। তোমরা যারা যারা মেকআপ আর্টিস্ট এরকম কাজ করো, তাদেরকে মেকআপ আর্টিস্ট বলাটাও ভুল হবে। শুধু শুধু মেকআপের নামটাকে খারাপ করছো তোমরা। আর এই হলো মিষ্টি মিষ্টি পুচকুটা, যার জন্য এত বড় অনুষ্ঠান। আর এই যে মিষ্টি মা, তার খুব সুন্দর লাগছিল। মিষ্টি ক্লায়েন্টকে স্যাটিসফাই করে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা আজকে গেছিলাম গঙ্গারামপুর কালীতলার ইন্দ্রনারায়ণপুর। আর এই যে কালীতলার বাজারটা এত ভাল লেগেছে আমার, এত সুন্দর সুন্দর দোকানপাট, খুব ভাল লেগেছে। আজকে প্রথম মানে এত কাছ থেকে দেখলাম। আর এই যে ভাজাভুজির দোকানটা, এখানে নিমকি, ভুজিয়া, গুড়কাঠি, চিনিকাঠি সব কিছু পাওয়া যায়। আমি আমার ঠাকুরের জন্যও নিয়ে নিলাম গুড়কাঠি আর চিনিকাঠি। তারপরে সিঁড়ি দিয়ে উঠলাম হচ্ছে কালীতলা ব্রিজের ওখানে। আর আজকে মেকআপের ট্রলিটা ক্যারি করে নিয়ে একটা ব্যাগ নিয়েছিলাম। আর ব্যাগটা না ভীষণ ভারী হয়ে গেছিলো, নাহলে আরেকটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখতাম। যাই হোক, কালীতলা ব্রিজ হেঁটে হেঁটেই পার করলাম। আর তারপর দেখো আরও দুটো ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে পুচকু বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, মেয়েটাকে, ও আমার ভিডিও নিয়মিত দেখে। ওর মা বলছে, দিদি তোমার ভিডিও সবসময় দেখে, ওর ভীষণ ভালো লাগে। অনেক ভালোবাসা তোমাদেরকে। সত্যি আজকের দিনটা আমার ভীষণ ভালো। তারপর কালীতলা ব্রিজ পার করে মানে হাই রোডের দিক থেকে যেতে গেলে হাতের বাঁ দিকে পড়বে দোকানটা। আর এখানে ভীষণ টেস্টফুল পাপড়ি চাট পাওয়া যায়। এর আগেও একটা ভিডিও ক্লিপ আমি দিয়েছিলাম তোমাদেরকে। তারপর পূজার আমি পাপড়ি চাট অর্ডার করে খেলাম ওখানে। আর বাড়ির জন্য ৩ প্যাকেট প্যাক করে নিলাম। আর আজকে আমরা পুরো রাস্তাটা প্রায় হাঁটতে হাঁটতেই এসেছি হাই রোড অবধি। আর কিছু জিনিসপত্র টুকিটাকি কেনাকাটার ছিল। আর হাই রোডে যে শনি মন্দিরটা আছে, তার ঠিক পাশে এই কাগোটার দোকান। এখানে ঠাকুরের জিনিসপত্র খুব ভালো ভালো পাওয়া যায়। এর আগের দিন ঠাকুরের কিছু কেনাকাটা আমি করেছিলাম, তবে আরও অনেক কিছু বাকি ছিল, সেই জন্য আজকে এখান থেকে নেব। আর এই দেখো ঠাকুরের, মানে লক্ষ্মী ঠাকুরের পায়ের তোড়া, কি সুন্দর কিউট না? তারপর নিলাম ও বাড়ির জন্য গোপালদের জামা। ওখানে 3টে গোপাল আছে, 3টে সাইজের। দেখো কি সুন্দর রংটা, তবে ছোটটার আর এই রংটা পেলাম না, পিঙ্ক কালারের নিতে হলো। আর এই কাকুর দোকানে কিন্তু তোমরা যারা জপের মালা জপ করো, এরকম কাউন্টিং মেশিনও আছে, এটাও কিন্তু নিতে পারো এখানে এসে। আর দেখো বাইরে লাইটিং আর পুজো পুজো একটা ভাইবস। আর সেদিন আমাদের স্পেশাল রাতের মেনু ছিল চিলি পনির আর ফ্রাইড রাইস। তবে চিলি পনিরটা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ধীরে সুস্থে বানিয়েই গেছিলাম, যাতে রাত্রিবেলা এসে তাড়াহুড়ো না হয়। আর পুজোর এই কয়েকটা দিন চেষ্টা করি রাতের রান্নাটা একটু আগে আগেই সেরে রাখার, কারণ কিছু না কিছু বাজার ঘাট লেগেই থাকে, রাত্রেবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সেদিন কাজ থেকে বাড়িতে ফিরে দেখি ফ্রাইড রাইসের ভাতটা বোন বানিয়ে রেখেছে, আমি শুধু এসে ফ্রাই করলাম। চলো আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।